দেখো কি মানিয়েছে দুজনকে। সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ দেখে একেবারে চোখ জুড়িয়ে গেল। এই সহজ কথাখানা ওকে কে বোঝাবে? এই দেখো, তুমি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আরে বাবা, পুজোর তিথি হয়ে যাচ্ছে, পুজোয় বসতে হবে তো, যাও। হ্যাঁ স্যার, মানে এখানে সবাই যে যার কাজ ফেলে এসেছে আপনার ক্লাস জয়েন করবে বলে, তো ওদের সময় নষ্ট হচ্ছে শুধু শুধু। তাই? কই, কাউকে তো দেখে মনে হচ্ছে না যে সেমিনারের জন্য খুব তাড়া ওদের। স্যার আপনার কথাই শেষ কথা। আপনি যদি বলেন শুধু কয়েক সেকেন্ড কেন, আমরা কয়েক দিনও ওয়েট করতে পারি, আর সেটা শুধুমাত্র থাকবো আপনার লেকচার শোনার জন্য। এসবের জন্য কোনো মানে হয় না। সরি, কোনটার জন্য? আচ্ছা, তোমার আপত্তিটা কোথায় ঢোকায়? মানে এই সত্যনারায়ণের পুজোর জন্য আপনার ক্লাস মিস করার কোনো মানে হয় না স্যার। হয়, ফ্যামিলির জন্য হয়। বিয়ে করেছো তো, এবার তোমার জীবনে প্রায়োরিটি বলে শব্দটার মানেটা একটু অন্যরকম ভাবে ভাবার চেষ্টা করো। দেখো টুকাই, কোনো মানুষই না এমন ব্যস্ত হতে পারে না যার কারণে সে তার পরিবার, তার সন্তান বা পুজো আচ্চার জন্য সময় দিতে পারবে না। এই কথাটা আপনি ওকে একটু ভালো করে বুঝিয়ে দিন তো স্যার। ও তো আপনাকে খুব মানে। হ্যাঁ, এতদিন তো আমি তাই জানতাম, কিন্তু এখন তো দেখছি আমার অবাধ্য হয়ে গেছে। এটা বেড়েছে, নাহলে কেউ বাড়ির পুজো ছেড়ে সেমিনার করে ছোটে। স্যার, আপনি একটা চিকিৎসা করে দিন না স্যার। ডাক্তার হিসেবে আপনার তো অনেক নাম ডাক। হ্যাঁ, বুঝতেই পারছি, আমাকেই ব্যবস্থা করতে হবে। এক্সকিউজ মি, বলছি তোমরা সবাই সেমিনারের জন্য এসেছো তো? হ্যাঁ, ফার্স্ট লেসন হচ্ছে পুরুষ মানুষ নিজের স্ত্রীর কথা শুনে চললে তার হার্টের ব্যায়ামও কম হয়। তাহলে কি দাঁড়ালো? স্ট্রেস আর টেনশন ফ্রি লাইফ হচ্ছে হার্টের জন্য ভালো, তাই তো? টুকাই, এদিকে, তাই তো? আচ্ছা শোনো, নিজের স্ত্রীর কথা শুনে চলুন, ওষুধ ভালো কাজে দেবে। স্যার আপনি এখানে? অনিরুদ্ধ, বউয়ের কথা শুনে চললো, তোমারও হার্ট ভালো থাকবে। আপনি যে বাড়িতে আসছেন এটা আমি জানতাম না, সত্যি বলছি। এনিওয়ে আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, সেটা বড় কথা নয়, কিন্তু কথাটা হলো গিয়ে গৃহলক্ষ্মীর হাতে যদি গৃহের কর্মের ভার দিতে পারো, তাহলে সে বাড়িতে সুখ, শান্তি, খুশি সবই থাকবে। মায়ের কথা শুনে নাই বা চললেন উনি। মাকে মায়ের পাওনা সম্মানটুকু দিলেই এই সংসার আরো অনেক সুখের হবে ঠাকুর। তুমি এইটুকু কথা শোনো, তাহলে দেখো এই বাড়িতে না আর কাউকে একলা চোখের জল ফেলতে হবে না। তর্কটা কেন করতে পারছো জানো? এতটা যখন বললেন তখন বাকিটাও আপনিই বলুন। কারণ তুমি সত্যি ছিপ ফেলেছিলে তাই। বড় লোকের ছেলেকে ট্র্যাপ করে ভেবেছিলে এই ফ্যামিলির বউ হবে, অ্যান্ড ইউ আর সাকসেসফুল। কতদিন এভাবে পালিয়ে বাঁচবে আনন্দি? আজকে তো আমি বলছি, এরপর সবাই বলবে, আদিও বলবে, তখন কি করবে? আর কতদিন এই মিষ্টি মিষ্টি কথা বলে লোকজনকে ভুলিয়ে রাখবে? আজকে একদিন চালাকি করে কোনোভাবে আদিকে পুজোয় বসাতে পেরেছো ঠিকই, গোটা লাইফ কি করবে ভেবেছো? বিয়েটা চালাকি নয় ম্যাডাম, বিয়েটা নিয়তি। না মেনে নিল এটাই সত্যি। শাট আপ! আমাকে এসব নিয়তি টিয়তি শেখাতে এসো না। আর কতদিন চেনো তুমি আদিকে? কতদিন চেনো? তুমি জানো কলেজের ক্যাম্পাসে সবাই জানতো যে আমি আর আদি মেড ফর ইচ আদার? এটা স্যার নিজে জানেন না? ম্যাডাম, আপনিই বললেন যে সবাই জানতো, তাই আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার সাথে যার ম্যাচ সে নিজে জানতো তো যে আপনারা মেড ফর ইচ আদার? হাউ ডেয়ার ইউ!
তোমার এত সাহস হয় কি করে আনন্দী? তুমি আমি তো তেমন কিছু বলিনি, মানে স্যার যা বলেছেন সে কথার সাথে আপনার কথার আমি কোনো মিল পাচ্ছি না বলেই জিজ্ঞেস করলাম। আদি আমায় আর ওকে নিয়ে তোমাকে কিছু বলেছে? কি বলেছে? তেমন কিছু বলেননি, তবে একটা ব্যাপার উনি খুব স্পষ্ট করেই বলেছিলেন। উনি বলেছিলেন যে আপনারা খুব ভালো বন্ধু ছিলেন, শুধুই বন্ধু। বিলিভেবল। আদি এই কথাগুলো তোমাকে বলেছে? আমার আর আদির রিলেশনশিপটাও তোমার মতো একটা মেয়ের কাছে ক্ল্যারিফাই করেছে? আদি আদি আস্তে আস্তে আস্তে, বাড়িতে সেমিনার হচ্ছে আর বাইরের সবাই আছেন, ডক্টর চৌধুরীও আছেন এই বাড়িতে। তুমি কি ভাবছো লোকজনের ভয় দেখিয়ে তুমি আমাকে চুপ করিয়ে রাখবে? চালাকি করছো নাকি? আমি কোনো চালাকি করছি না, শুধু আপনাকে চিৎকার করতে বারণ করছি। দেখুন, এমন কিছু করবেন না যাতে স্যারের বাড়ির মান সম্মান হানি হোক। বাহ, তুমি আমাকে আলটিমেটাম দিচ্ছ? হু আর ইউ? স্যারের ওয়াইফ, লাইরি বাড়ির বউ। আপনি স্যারের খুব ভালো বন্ধু, একসাথে আপনারা কাজ করুন, একসাথে আনন্দ করুন, কিন্তু এর বেশি নিজের আর অধিকার ফলাতে আসবেন না। আপনি যদি নিজের অধিকার ফলাতে আসেন তখন তো আমাকেও আমার অধিকারের জায়গাটা বুঝে নিতে হবে, তাই না? বাহ, এই তাহলে আনন্দের আসল চেহারা। শোনো, এই যে ভালো মানুষের মুখোশটা তুমি পরে রেখেছো না, এটা আমি সবার সামনে একদিন টেনে খুলে আনবো।